নমস্কার, আপনারা শুনছেন কেটিভি বাংলা পডকাস্ট ফিশ ফিশ। আপনাদের সঙ্গে আমি নিবেদিতা। একটি মোজা কতবার পরা উচিত ঠিক জানেন কি? হ্যাঁ, আমরা প্রায়শই জিন্স, টি শার্ট, জ্যাকেট একাধিকবার ব্যবহার করি। এগুলো দেখতে ততটা নোংরা লাগে না, কিন্তু এমন জিনিস আছে যা পরার কতবার পর ব্যবহার করা উচিত তা আমাদের জেনে নেওয়া উচিত। তার মধ্যে অন্যতম মোজা। সারাদিন জুতোর ভেতরে পায়ে আটকে থাকে। হাঁটাহাঁটির সময় ঘাম, ধুলোবালি, জীবাণু মোজার ভেতরে জমে যায়। অনেক সময় মোজা দেখতে পুরোপুরি পরিষ্কার মনে হলেও তার ভেতরে ব্যাকটেরিয়া, ছত্রাক এবং মৃত ত্বকের কণার দুর্গন্ধ থাকে। পায়ে প্রচুর ঘাম গ্রন্থি থাকে। ঘামের সঙ্গে ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসার পর দুর্গন্ধ সৃষ্টি হয়। মোজা ঘাম শুষে নেয়, আর সেই আর্দ্রতা ব্যাকটেরিয়া এবং ছত্রাকের জন্য আদর্শ আবাসস্থল হিসেবে কাজ করে। হাঁটার সময় মোজায় ময়লা, মাটি, জুতোর জীবাণু থাকে। গবেষণায় দেখা গেছে মোজায় টি শার্টের তুলনায় অনেক বেশি ব্যাকটেরিয়া থাকতে পারে। তাই মোজা যতই পরিষ্কার দেখাক না কেন, পুনরায় ব্যবহার ঝুঁকিপূর্ণ। পা ও মোজা পরিষ্কার রাখার উপায় কি জানেন? প্রতিদিন নতুন মোজা পরুন। আগে পরা মোজা পুনরায় ব্যবহার করবেন না। দিনে 2 বার পা ধুয়ে নিন। সাবান ব্যবহার করে ভালো করে পা ধুতে হবে, পাশাপাশি শুকিয়ে নিন, বিশেষ করে আঙুলের ফাঁক। সঠিক মোজা পরুন। সুতি বা অ্যান্টি মাইক্রোবিয়াল কাপড়ের মোজা পরুন, তাতে ঘাম কম থাকার আশঙ্কা থাকে। কেটিভি বাংলা পডকাস্ট আপনাদের কেমন লাগে অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে।